ব্যাংকে লেনদেনের জোয়ার আসছে। আপনি কি জানেন 2026-এর নতুন পে স্কেল বাস্তবায়িত হলে দেশের ব্যাংকিং খাতে প্রতি মাসে হাজার হাজার কোটি টাকার বাড়তি লেনদেনের রেকর্ড তৈরি হবে। এই বিশাল অঙ্কের টাকা কিভাবে আপনার হাতের স্মার্টফোন আর ব্যাংকিং অ্যাপের ভবিষ্যৎ বদলে দেবে? চলুন আজ দেখি নতুন পে স্কেলের সেই ডিজিটাল বিপ্লবের গল্প। বাংলাদেশের ব্যাংকিং খাতের ইতিহাসে নতুন পে স্কেল সবসময়ই একটি বড় বাঁকপতল হিসেবে কাজ করে। বর্তমানে প্রায় 24 লাখ সরকারি কর্মচারী এবং 9 লাখ পেনশনভোগীর বেতন ভাতা সরাসরি ব্যাংকের মাধ্যমে পরিশোধ করা হয়। যখন এই 33 লাখ মানুষের বেতন 100 থেকে 140% বৃদ্ধি পাবে, তখন সরাসরি ব্যাংকিং চ্যানেলে অর্থের প্রবাহ কয়েক গুণ বেড়ে যাবে। এটি কেবল বেতন প্রদান নয়, বরং এই বাড়তি টাকা যখন বাজারে কেনাকাটা বা বিল পরিশোধে ব্যবহৃত হবে, তখন প্রতিটি ধাপে ব্যাংকিং লেনদেনের একটি বিশাল চেইন তৈরি হবে, যা আগে কখনো দেখা যায়নি। নতুন পে স্কেলের ফলে সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার মান উন্নত হবে এবং তাদের মধ্যে আধুনিক ব্যাংকিং সেবার প্রতি ঝোঁক বাড়বে। বাড়তি বেতন হাতে পাওয়ার অর্থ হল ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং মোবাইল ব্যাংকিং অ্যাপের ব্যবহার কয়েক গুণ বৃদ্ধি পাওয়া। মানুষ এখন নগদ টাকা পকেটে রাখার চেয়ে কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। কর্মকর্তাদের ক্রয় ক্ষমতা বাড়লে সুপার শপ থেকে শুরু করে ই-কমার্স সবখানেই ডিজিটাল লেনদেনের হিড়িক পড়বে, যা সরাসরি ব্যাংকিং খাতের প্রসেসিং ভলিউমকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। লেনদেন বাড়ার একটি বড় অংশ জুড়ে থাকবে সঞ্চয় এবং বিনিয়োগ। যখন বেতন বাড়ে, তখন সরকারি কর্মচারীদের মধ্যে ডিপিএস, এফডিআর এবং বিভিন্ন সঞ্চয় প্রকল্পে বিনিয়োগের প্রবণতা বাড়ে। এই প্রতিটি নতুন অ্যাকাউন্ট এবং মাসিক কিস্তি ব্যাংকের লেনদেনের গ্রাফকে ঊর্ধ্বমুখী করে। অন্যদিকে বেতন বাড়লে ব্যাংকগুলো পার্সোনাল লোন, কার লোন এবং হাউজিং লোনের সীমা বাড়িয়ে দেয়। এই যে বিশাল অঙ্কের ঋণ বিতরণ এবং তার মাসিক কিস্তি জমা হওয়া, এটি ব্যাংকিং খাতে এক বিরতিহীন ও বিশাল ট্রানজাকশন ভলিউম তৈরি করবে। নতুন পে স্কেলের প্রভাব শুধু বড় শহরগুলোর ব্যাংকের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। জেলা এবং উপজেলা পর্যায়ের সরকারি কর্মচারীরা বেতন পাওয়ার পর বড় একটি অংশ এনএফএস যেমন বিকাশ, নগদ বা রকেটের মাধ্যমে লেনদেন করবে। গ্রামের বাজারে কেনাকাটা থেকে শুরু করে পরিবারের খরচ পাঠানো, সবখানেই ডিজিটাল লেনদেন বাড়বে। এজেন্ট ব্যাংকিং কেন্দ্রগুলোতে টাকার আদান প্রদান কয়েক গুণ বৃদ্ধি পাবে। এর ফলে প্রান্তিক পর্যায়ের গ্রামীণ অর্থনীতিতে ব্যাংকিং সেবার যে গভীরতা, তা নতুন পে স্কেলের হাত ধরে আরও শক্তিশালী হয়ে উঠবে। ব্যাংকে লেনদেন বাড়লে তার সরাসরি সুফল পায় সরকার। প্রতিটি ব্যাংক ট্রানজ্যাকশনের সাথে আবকারি শুল্ক এবং বিভিন্ন সেবার ভ্যাট যুক্ত থাকে। লেনদেন যত স্বচ্ছ এবং ডিজিটাল হবে, সরকারের রাজস্ব আদায়ের হাত তত বাড়বে। আগে যে লেনদেনগুলো নগদ টাকায় হওয়ার কারণে হিসাবের বাইরে থাকতো, নতুন পে স্কেলের বর্ধিত ক্রয় ক্ষমতার কারণে সেই লেনদেনগুলো এখন ব্যাংকিং চ্যানেলে চলে আসবে। এটি একটি যেমন অর্থনীতিতে স্বচ্ছতা আনবে, অন্যদিকে কালো টাকার প্রভাব কমিয়ে ব্যাংকগুলোকে শক্তিশালী করবে। পরিশেষে বলা যায়, নতুন পে স্কেল 2025 থেকে 26 কেবল সরকারি কর্মচারীদের সচ্ছলতা দেবে না, এটি দেশের ব্যাংকিং সেক্টরকে এক আধুনিক ও স্মার্ট ইকোনমিতে রূপান্তর করবে। 33 লাখ মানুষের বাড়তি আয় যখন ব্যাংকিং নেটওয়ার্কের মধ্য দিয়ে প্রবাহিত হবে, তখন লেনদেনের যে রেকর্ড সৃষ্টি হবে, তা দেশের জিডিপি প্রবৃদ্ধিতে নতুন গতি দেবে। আমরা এগিয়ে যাচ্ছি একটি ক্যাশলেস ফিউচারের দিকে, যেখানে নতুন পে স্কেল হবে সেই পরিবর্তনের অন্যতম প্রধান কারিগর।